السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. অধ্যকার মহাদির মহামান্য সভাপতি, ন্যায় সিংহাসনে অবস্থানরত বিজ্ঞ বিচারক মন্ডলী ও বাংলার প্রত্যন্ত অঞ্চলে আগত সালাত কায়েমকারী ছাত্র ভাইরা, সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার বক্তৃতা। সম্মানিত উপস্থিতি ও বিজ্ঞ বিচক্ষণী বিচারক মন্ডলী এবং ছাত্র ভাইরা, আজ আমার আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন: ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিঃসন্দেহে নামাজ সকল প্রকার অশ্লীল ও অন্যায় কাজ হতে বিরত রাখে। সূরাতুল আনকাবুত আয়াত নং 45। কিন্তু আজীবন নামাজ পড়ে এলাম, নামাজ পড়তে পড়তে ললাটে দাগ পড়ে গেল, তথাপি সেই নামাজ তো আমাদেরকে অশ্লীলতা ও বেহায়াপনা হতে বিরত রাখছে না, বাস্তবায়িত হচ্ছে না। মহান স্রষ্টা সে চিরন্তন ধানী। এর আসল রহস্য বা মূল কারণ কি? এর একটি কারণ আর আমরা হচ্ছে নামাজের গুরুত্ব এখনো পরিপূর্ণ অন্তরে বসাতে পারছি না, তেমনি বাইরে পারছি না যথাযথ মর্যাদার সহিত নামাজ আদায় করতে। সুতরাং যাতে আমাদের মাঝে নামাজের পরিপূর্ণ সহি বুঝ আসে, এজন্যই এর উপর আলোচনা প্রয়োজন। তাই আজকের আলোচ্য বিষয় রাখা হয়েছে নামাজের একাগ্রতার গুরুত্ব। মুহতারাম হাজিরিন, নামাজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 82টি স্থানে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করে বলা হয়েছে। কোথাও ঘোষিত হয়েছে হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উসতা, অর্থাৎ তোমার সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষভাবে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। হাদিসে পাকে এরশাদ হয়েছে: আস-সালাতু আমাদুদ দ্বীন, মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন, অর্থাৎ নামাজ হলো দ্বীনের স্তম্ভ। সুতরাং যে নামাজকে কায়েম করলো সে যেন দ্বীনকেই কায়েম করলো, আর যে নামাজকে ধ্বংস করলো সে যেন দ্বীনকেই ধ্বংস করলো। শুআবুল ঈমানিল বাইহাকি হাদিস নং 2550। তাছাড়া নামাজের প্রতি গুরুত্ব আরোপ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহি ওয়া সত্তার কসম, যার কুদরতে আমার প্রাণ, আমার মনে চাই নামাজের জামাতের দায়িত্ব তার উপর অর্পণ করে এবং কাউকে লাকি জানানোর নির্দেশ প্রদান করি এবং কি সংখ্যক যুবককে নিয়ে ওই সব লোকের বাড়িতে চলে যায় যারা নামাজের জামাত শরীক হননি এবং তাদের বাড়ি ঘর সহ তাদেরকে জানিয়ে ভস্য করে দেয়। বুখারী শরীফের হাদিস। অতএব প্রমাণিত হলো নামাজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রকম। কাজে একে আদায় করতে হবে তন ও মনকে উপস্থিত রেখে, বিনয়, নম্রতা ও একাগ্রতার সাথে। খুশু বা একাগ্রতাহীন অবস্থায় অবহেলাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আল কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে: ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ যেসব নামাজি সেও নামাজ হতে গাফিল, তাদের ধ্বংস অনিবার্য। সূরাতুল মাউন 4 ও 5 নং আয়াত। অতএব মহান রব্বুল আলামিন আমাদের সকলকে খুশু ও গুরুত্বের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।